অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড। মানব শ্রেষ্ঠ কেন? একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, অন্যান্য জীবের সঙ্গে মানুষের একটা বিশেষ জায়গায় তফাৎ আছে। সেই পার্থক্যটা হলো এই যে, অতীতকালের মানুষ ততোধিক অতীতের মানবের জ্ঞান এবং ভাষার শিক্ষা করতে পেরেছিলেন, এবং বর্তমান মানুষ অতীতকালের মানুষের জ্ঞান ও ভাষাকে আয়ত্ত করতে সমর্থ। এই সামর্থ্য মানবেতর জীবকে দেওয়া হয়নি। এই কারণেই মানব সর্বজীবের শ্রেষ্ঠ। অতীতের জ্ঞান যে মানব অপরের কাছ থেকে আহরণ করতে পারে, এইটিও মানব জীবনের এক বিধিদত্ত মহিমা। চৈতন্য, শঙ্কর, বুদ্ধ এরা কেউ আজকের মানুষ নন, কিন্তু দুর্লভ মানব তনু লাভের ফলে তাদের উপদেশকে, তাদের নির্দেশকে আমি বা তুমি উপলব্ধিতে আনতে পারি এবং সেই অনুসারে জীবনকে পরিচালিত করবার চেষ্টা করতে পারি। একটি পশু বা একটি পক্ষী তার সমগ্র জীবনের অভিজ্ঞতা নিয়ে মরে যায়, কিন্তু ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার রূপে যা সে নিজে তার পিতার কাছ থেকে পেয়েছে, তার অতিরিক্ত কোনো অভিজ্ঞতাই অপরকে দিয়েও যেতে পারে না, অপরের জন্য রেখেও যেতে পারে না। আর যারা রইল, তারাও সহজাত সংস্কারটুকু ছাড়া মৃতদের পরিত্যক্ত কোনো জ্ঞান বা অভিজ্ঞতাকে নিজের কাজে লাগাতে পারে না। হাজার বছর আগেকার পাখি যেভাবে উড়ত, যেভাবে বাসা তৈরি করত, যেভাবে ডিম পাড়ত, আজকের পাখির মধ্যে তার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। অথচ দেখো, 50 বছর আগে মানুষ যে ভাষায় কথা বলতো, আজ সেই ভাষাতে ঢঙের পরিবর্তন এসেছে। নব নব কত শব্দের সমাবেশ হয়েছে। 50 বছর আগেকার বেশভূষার পদ্ধতি আজ আর নেই। সৈনিক থেকে গ্রাম্য বামুন পণ্ডিত পর্যন্ত সকলের বেশভূষার ঢং বদল হয়েছে। মানুষ এভাবে বাইরের প্রভাবকে স্বীকার করে নিজের ভেতরে যথেষ্ট পরিবর্তন আনতে সমর্থ। মানুষের এই সামর্থ্যকে অবলম্বন করে জগতে যুগে যুগে মানুষের নব নব সভ্যতার, নব নব কৃষ্টির, নব নব সংস্কৃতির পত্তন হয়েছে। সুতরাং একথা স্বীকার করতেই হবে যে, সংসর্গ এবং প্রতিবেশ প্রভাব মানুষের জীবন গড়ার পক্ষে এক মস্ত বড় জিনিস। অনুকূল হলে এর দ্বারা তার সমূহ উন্নতি হতে পারে, প্রতিকূল হলে এর দ্বারা তার প্রভূত অবনতি ঘটতে পারে। চতুর্দিকের সমাজ যেখানে পঙ্কিলতার দৃষ্টান্তই মাত্র প্রদর্শন করছে, সেখানে উত্তম লোকের ঔরসে জন্মে বা উত্তমা নারীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েও জীবনটা মন্দ হবার সম্ভাবনাই খুব বেশি। আবার যেখানে চতুর্দিকের আবেষ্টন সাধুতাময়, সেখানে স্বেচ্ছাচারী পাপিষ্ঠের ঔরসে এবং সমচরিত্রা কুন আর রমণীর গর্ভে জন্মেও প্রতিবেশ প্রভাবে জীবনটা ভালো পথে চলবার সম্ভাবনা খুব রয়েছে।
কুসঙ্গ যদি না পায় তাহলে চোরের ছেলে চোরই হবে, সবসময় এমন মনে করা যায় না। সুসঙ্গ যদি না পায় তাহলে সৎলোকের ছেলে সৎই হবে, এমনও মনে করা যায় না। পৃথিবী বিখ্যাত অনেক দৃঢ়চেতা ধর্মনিষ্ঠ আচারবান সাধু ব্যক্তির পুত্রকেও অনেক সময়ে অস্থিরমতি, চঞ্চলচিত্ত, দুর্বল মনা, কদাচারী এবং স্বধর্মত্যাগী হতে দেখা যায়। আবার কুখ্যাত অসচ্চরিত্র পরাশ্বপহারী নির্মম হৃদয় ব্যক্তির পুত্রকেও অনেক সময়ে সচ্চরিত্র, পরার্থপর, পর দুঃখ কাতর হতে দেখা যায়। এসব হচ্ছে সংসর্গের ফল, প্রতিবেশের ফল, শিক্ষার ফল। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে রেস্তোরাঁতে বসে কুখাদ্য খায়, এটা কি তার পৈতৃক বীর্যের ফল, না সঙ্গদোষের মহিমা? সুতরাং সংসর্গের ফলে, চতুর্দিকের সামাজিক অবস্থার প্রভাবে, শিক্ষার প্রভাবে মানুষের যে যথেষ্ট পরিবর্তন হতে পারে, এটা মানতেই হবে।